আচ্ছা, আমাদের গত ক্লাসের টপিক ছিল ওরিয়েন্টেশন ক্লাস, মানে পরিচিতি। এরপর আমরা কম্পিউটারের বেসিক বিষয় হিসেবে নোটপ্যাড শিখছি, ফাইল সেভ, ফাইল সেভ অ্যাজ, ফাইল ম্যানেজমেন্ট এই সম্পর্কে দেখছিলাম। আজকে আমি এটা ক্লিয়ার করব। গত ক্লাসে যা হয়েছে তেমন একটা সময় পাওয়া যায়নি, এটা ক্লিয়ার করব, প্লাস অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক থেকে শুরু করব। আমরা যে সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করব বা শিখব, ওই সফটওয়্যারের শুরু থেকে শিখব। আচ্ছা, প্রথমে গত ক্লাসের ওই বিষয়গুলো আমি আবার ক্লিয়ার করি। আমরা সব থেকে সহজ যে অ্যাপস বলা যায় যে নোটপ্যাড, এটা আগে লেখা, এরপর ফাইল সেভ করব কিভাবে, তারপরে সেভ এবং সেভ অ্যাজের মধ্যে পার্থক্য কি, এটা এখন ক্লিয়ার করব সবার। খেয়াল করেন, আমি যদি এখানে এই যে সার্চ বারে এসে সার্চ দিই নোটপ্যাড, NO লিখছি, দেখেন সাজেস্টে চলে এসছে নোটপ্যাড। তো আমি এখানে ক্লিক করলাম, আমার সামনে একটা পপ আপ আসলো, এটা নোটপ্যাড অ্যাপস বা সফটওয়্যার যাই বলেন। আমার কথা কি পিছন থেকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, এখানে এইটা আমরা মুভমেন্ট করতে পারি কোথায় ক্লিক করে, এই যে উপরে এই একটা বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা এটা মুভমেন্ট করতে পারি। এরপর এটাতে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে, কেটে যাবে না, এটা জাস্ট ব্যাকএন্ডে থাকবে মিনিমাইজ হয়ে। এরপর খেয়াল করেন, এটা করলে ফুল স্ক্রিন করা যায়, আবার ছোট করা যায়, আবার এটা আবার এইভাবে ছোট বড় করা যায়, এভাবে উপর নিচে যেভাবে ইচ্ছা ছোট বড় করা যায়। এটা কিভাবে করছি, আমি মাউসের কার্সরটা যখন আমি এই লেফট সাইডে কর্নারে আসছি, দেখেন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে একটা অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে, তখন আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে, আমি ছাড়ছি না, ক্লিক করে ধরে ড্র্যাগ করে যে অবস্থানে আমি রাখতে যাচ্ছি ওখানে গিয়ে ছেড়ে দিচ্ছি। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এই জিনিসটা যারা কম্পিউটারে নতুন তাদের জন্য শিক্ষণীয় বিষয়, আর যারা পারেন তাদের কাছে কিছুই না। তো এটা সবাই একটু ট্রাই করেন তো। নোটপ্যাডটা ওপেন করবেন, মিনিমাইজ করা শিখবেন, এই যে ফুল স্ক্রিন করবেন, আর এটা ক্রসে কেটে প্রেস করলে এটা পুরোপুরি কেটে যাবে, ঠিক আছে? এপিসি কি অন হয়নি? আমি এটা একটু পরে ক্লিয়ার করছি। আচ্ছা দেখেন, এটা আমরা ছোট করছি, বড় করছি, এটা পারলাম, তাই না? মিনিমাইজও পেরেছি। গত ক্লাসে আমরা যেটা শিখছি যে আমরা এখানে কিছু টাইপ করতে পারি, যা ইচ্ছা তাই। আচ্ছা, আমি গত ক্লাসের মতো আমি এখনই ক্লিয়ার করব, এমন না যে এই ক্লাস নিয়ে আমি 15-20 মিনিট ধরে শেখাবো। আমি এই জিনিসটা গত ক্লাসে ক্লিয়ার করছি, এই ক্লাসে জাস্ট রিভাইজ দিচ্ছি যাদের দুর্বলতা রয়েছে ওটা ক্লিয়ার করার জন্য। তো এখানে আমি আমার নাম লিখছি, নামটা লিখলাম, লেখার পর আমি চাইলে ফাইলটা সেভ করে রাখতে পারি। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমি যখন কথা বলবো তখন আর কেউ কম্পিউটার স্ক্রিনে দেখবেন না। আমি যখন কথা বলবো তখন আর কেউ কম্পিউটার স্ক্রিনে দেখবেন না। আচ্ছা, আমি আগে উপস্থিতিটা আগে ক্লিয়ার করে নিই। সাব্বির আহমেদ এসছেন, হ্যাঁ, নাইমুর রহমান, তারপরে তানভীর হাসান বিজয়, ওকে, নাহিদুর রহমান, দুর্জয়, জয়, রনি, সোহানুর রহমান, আশরাফুল ইসলাম আসেনি তাই তো? আশরাফুল ইসলাম আসেনি তাই তো? ওকে, এনাকে বাদ দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপর ইকরামুল হাসান এসছেন, সাব্বির হোসেন আসেনি তাই তো? যারা আজকের ক্লাসে আসছে না তাদের বাদ দিয়ে দিতে হবে, তাছাড়া উপায় নাই, কারণ প্রত্যেকটা ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো ক্লাস মিস দেওয়া মানে ধারাবাহিকতা থেকে ছিটকে পড়ে। এখানে এক্সট্রা কয়েকজন লোক রয়েছে, আমি তাদেরকে নেব যারা এই ফ্রিল্যান্সিংয়ের প্রতি বেশি আগ্রহী, ঠিক আছে, এর প্রতি যাদের ডেডিকেশন আছে। আচ্ছা, এখানে তারপরে কি আছে? ইকরামুল হাসান বলেছি, লাবণ্য আক্তার এসছেন তাই না? সানজিদা হক এসছেন, কুলসুম খাতুন এসছেন,
স্বাধীন শর্মা আপনি, তারপর রাসেল হোসেন এসছেন, রাসেল হোসেন আসেনি, এনাকে নিয়ে আমি কনফিউশনে ছিলাম। আচ্ছা, তারপর খাতুন গেল, দীপালি রানী এসছেন, সুমায়া ইসলাম এসছেন আপনি, ইতি খাতুন, আফরোজা খাতুন, আর হচ্ছে রেজাওয়ান রাজেন্দ্র বিশ্বাস আপনি, তাই তো? ওকে, তাহলে এখানে আমাদের দেখা গেল 19 জন এসছেন। এক্সট্রা কে আছেন যে রেজিস্ট্রেশন করেননি? আপনি আছেন, তাই তো? মেয়েদের ভিতরে কেউ আছেন যে রেজিস্ট্রেশন করেননি কিন্তু আছেন? নাই। ছেলেদের ভিতরেও নাই। এখানে আমি একটু গুনে নিই, 3, 6, 9, 12, 19 জন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে রেজিস্ট্রেশন তো সবাই করছে, করেনি কি? ছেলেদের ভিতরে কেউ একজন আছেন যে আপনি রেজিস্ট্রেশন করেননি। ওকে, আচ্ছা 1 মিনিট আমাকে একটু সময় দেন, আমি এই 2 জনকে একটু কল দিব। না, কল এখন দেওয়ার ঠিক হবে না, আপনাদের ক্লাসের টাইম নষ্ট করছি। আচ্ছা, সবাই খেয়াল করেন, মনোযোগ দেন। আমরা একটু আগে যেটা দেখলাম যে একটা নাম লিখলাম, এইটা আমরা টেক্সট ডকুমেন্ট আকারে কিভাবে সেভ করতে পারি। আমরা ফাইল থেকে দেখেন, এখানে মেনু বারে একদম প্রথমে ফাইল লেখা আছে, এখানে ক্লিক করার পরে সেভ, এর শর্টকাট কি CTRL মানে কন্ট্রোল+S, কন্ট্রোল সেভে ধরে যদি এসে প্রেস করা হয় তাহলে এই একই কাজ হবে। তো কন্ট্রোল+S এটা প্রেস করার পরে আমার দিকে সবাই খেয়াল করেন, এরকম একটা পপ আপ আসছে। এখান থেকে আমাদের কাছে পারমিশন চাচ্ছে, আমি ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছি। তো আমি প্রথমে ডেস্কটপে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে একটা নাম দিতে হবে, যে ফাইল নেম, এটা কি দেওয়া যেতে পারে। আমি ক্লাস 2 দিচ্ছি, দিয়ে ফাইলটা সেভ করা হয়ে গেল। আমি এটা এবার কেটেও যদি দিই তবুও এই যে এখানে আমি যদি এই যে ফাইলটা টেক্সট ডকুমেন্ট আকারে একটা ফাইল সেভ হয়েছে, আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এই ফাইলটা চলে আসলো। তাহলে এটা সবাই করে দেখান তো, গত ক্লাসের বিষয়, এখানে সময় লাগার কথা না, 1 মিনিটের ভিতরে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটা সবাই পেরেছেন তাই না? এবার দেখেন, আমি আরেক গতকালের সেভ অ্যাজ অপশনটা আপনাদের ক্লিয়ার করি। দেখেন, আমি ওই একই ফাইল, এই যে ক্লাস 2 নামে যে ফাইলটা সেভ করছিলাম, একটু সবাই খেয়াল করেন, এই ক্লাস 2 নামে যে ফাইলটা, অনেক দেখতে পারছে না, পিছনে দেখতে পারছে না। আচ্ছা দেখেন, এখানে ক্লাস 2 নামে যে ফাইলটা সেভ করছিলাম ওটা ওপেন করলাম, করার পরে আমি একটু পরিবর্তন ঘটাচ্ছি। এখানে কি পরিবর্তন ঘটাবো, আমি দেখা যাচ্ছে অন্য কিছু একটা লিখবো, দেখা যাচ্ছে আমি একটা আমার নাম্বার লিখলাম, লিখে এটা আমি চাচ্ছি আমার ক্লাস 2 নামে যে, আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, ক্লাস 2 নামে যে ফাইলটা আমি সেভ করছি ওই ফাইলটা ওই রকমই থাকবে। আমি আরেকটা ফাইল সেভ করব, সেই ফাইলটার নাম এই যে পরিবর্তনটা সহকারে সেভ হবে। তো আমি সেটার জন্য কি করব, Ctrl+Shift+S দিতে পারি, অথবা ফাইল থেকে সেভ অ্যাজ, এই যে Ctrl+Shift+S, এটা হচ্ছে শর্টকাট কি। আমার বারবার এই ম্যানুয়ালভাবে আসার পরিবর্তে আমরা চাইলে সেভ অ্যাজ এই যে ম্যানুয়ালভাবে করতে পারি। আচ্ছা দেখেন, খেয়াল করেন, এখানে ক্লিক করলাম, আবার পারমিশনস আছে কোথায় সেভ করব। আমি আপাতত ডেস্কটপে সিলেক্ট করে এখানে সেভ করব। তো এখানে ক্লাস 2 ছিল, আমি ক্লাস 3 লিখলাম, লিখে এখান থেকে সেভ দিলাম। এখন দেখেন, এটা আমি কেটে দিচ্ছি, এই যে ক্লাস 2 ক্লাস 3, দেখেন ক্লাস 2 ওপেন করছি, অনলি নেম। এবার দেখেন ক্লাস 3 ওপেন করছি, নাম সহকারে নাম্বার। তো এই জিনিসটা সবাই ট্রাই করে, ফাইল সেভ হয়েছে, ওকে।
এবার এই যে দুইটা ফাইল সেভ করলাম, এই দুইটা ফাইল কিভাবে একটা ফোল্ডারের ভিতরে আমরা সংরক্ষণ করতে পারি এটা দেখে আমরা আজকের মতো এই বিষয়গুলো ক্লিয়ার করব, শেষ করব। দেখেন আমি এখানে একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করব, পিছনে এদিকে খেয়াল করেন সবাই। আমরা একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে পারি। ফোল্ডার বলতে আপনারা কি বোঝেন? একটা ফাইল যার ভিতরে অনেক কিছু রাখা যায়, হতে পারে ভিডিও, হতে পারে ইমেজ, এই যে টেক্সট ডকুমেন্ট যা ইচ্ছা তাই আমি একটা ফোল্ডারের ভিতরে রাখতে পারি। তো এই ফোল্ডারটা কীভাবে ক্রিয়েট করব? রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, এর শর্টকাট কি আছে? আচ্ছা, শর্টকাট কি বলতে কি বোঝেন? কি মানে চাবি বলতে চাবি না, চাবি বলতে এই যে বাটন প্রেস করতে হবে। কি শর্টকাট কি হবে? Ctrl+Shift+N, এটা প্রেস করলে দেখেন নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই একই জিনিস আমি যদি চাই, এই যে এভাবে রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে দেখেন ফোল্ডার, এই যে একই কাজ হলো। এখন এখান থেকে আমি যদি এখন লেখা শুরু করি, একটা ফোল্ডারের নাম দিতে পারি আমরা। আমি ক্লাস 1ই দিচ্ছি ফোল্ডারের নামটা দিয়ে, আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট হলো। এই ফোল্ডারের ভিতরে আমি অনেক কিছু রাখতে পারি, অনেক কিছু এই ফোল্ডারের ভিতরে রেখে দিতে পারি। এই দুইটা ধরলাম কিভাবে। আচ্ছা, সিলেকশন আমরা কয়ভাবে করতে পারি এখানে খেয়াল করেন। আচ্ছা, আপনারা মনে হয় অনেকে আমার কথার সাথে সাথে কম্পিউটার দেখছেন, এটা করতে যাবেন না। এতে করলে আপনি অনেক কিছু মিস করবেন। আপনি ফোকাসের সাথে আমার কথাগুলো শোনেন, তারপরে কাজ শুরু করবেন, আপনার সময় দেওয়া হবে। আর যদি সমস্যায় পড়েন, আমি আপনার পাশে গিয়ে ওইটা সলভ করে দেবো। দেখেন, এটা আমরা সিলেক্ট করতে পারি কয়ভাবে। প্রথমত এইভাবে ড্র্যাগ করে একটা বাউন্ডারি ক্রিয়েট করে, বাউন্ডারির ভিতরে যেই ফাইল থাকবে ওইগুলো সিলেক্টেড হবে, ঠিক আছে। আবার ম্যানুয়ালভাবে জাস্ট একটা ক্লিক করলাম, এইভাবেও সিলেক্ট করা যায়। এই যে একটা সিলেক্ট করলাম, এই একটা সিলেক্ট করলাম, কিন্তু এখানে সমস্যা আছে, দুটো কিন্তু একসাথে সিলেক্ট করা যাচ্ছে না। এই সমস্যার সমাধান কি? আমার শিফট প্রেস করে যদি আমি একটা ক্লিক করি, আচ্ছা শিফট প্রেস করে ধরলে এই যে এইগুলোও সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। এখানে কন্ট্রোল প্রেস করে ধরে এখানে ক্লিক করতে হবে। তাহলে এই দেখেন, প্রথমে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলে আরেকটা সিলেক্ট সরে যাচ্ছে। তো এটার সমাধান কি? কন্ট্রোল প্রেস করে ধরে এখানে আরেকটা ক্লিক করা, তাহলে এই দুইটা সিলেক্ট হলো। বোঝা যাচ্ছে সব কিছু সিলেক্ট হলে? দেখছেন উপরে একটা সাদা মতো দেখা যাচ্ছে। এখন এইটা ধরে আমি যদি এই ফোল্ডারের ভিতরে ছেড়ে দিই, এই দুইটা ফাইল এর ভিতরে চলে গিয়েছে। দেখবেন কিভাবে? এখানে ডাবল ক্লিক করতে হবে, তাহলে বুঝতে পারবেন। এখানে ডাবল ক্লিক করেন, দেখেন এর ভিতরে দুইটা ফাইল চলে এসেছে, এই যে টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে। বোঝা গেল বিষয়টা? সবাই করেন তো দেখি। আচ্ছা, যদি এটা হয়ে থাকে আমি আরেকটা জিনিস দেখাই। এবার দেখেন, এইটা আমি ডাবল ক্লিক করলাম, করার পরে এটা ফুল স্ক্রিন হতে পারে। এটা আপনি চাইলে মিনিমাইজ করতে পারেন। এই যে এই ফোল্ডারটা ওপেন করছি, আপনাদের হয়তো হোয়াইট, আমার একটু ডার্ক মুড করা, এটা এই জন্য ব্ল্যাক, কিন্তু বিষয়টা একই। খেয়াল করেন, অনেকেই দেখছি কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন, আমি যখন কথা বলবো তখন এই দিকে খেয়াল করতে হবে। দেখেন, এই যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করছি, এর ভিতরে দুইটা টেক্সট ডকুমেন্ট রাখছি। এখন আমি চাইলে এখানে ডাবল ক্লিক করে এর ভিতরে যেতে পারি। এবার এর ইন্টারফেস সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে। এটা আমি চাইলে মিনিমাইজ করে রেখে দিতে পারি, আবার এখানে ক্লিক করে এটা ফুল স্ক্রিন করতে পারি। এরপর মিনিমাইজ অপশনটা জানলাম। এরপর এটা চাইলে আমরা ছোটো করতে পারি। দেখেন, এই যে এটাই ক্লিক করে ছোটো করতে পারি, আবার চাইলে আরও ছোটো করতে পারি, এভাবে ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারি। এটা তো একটু আগেই দেখালাম, নোটপ্যাড যেভাবে করলেন এই একইভাবে। এখানে ম্যাক্সিমাম সফটওয়্যারের কাজ একই রকম, শুধু একটা ভালোভাবে বুঝতে পারলে সবগুলো এমনিই বুঝতে পারবেন। তো এবার আমি চাচ্ছি এই দুইটা Ctrl+X দিয়ে কাট করব, অথবা রাইট, এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই দুইটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কাট করে এখানে এসে পেস্ট করতে পারি। রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারি, করলে এই ফোল্ডার থেকে এটা এখানে চলে আসবে। এখন আমরা কপি পেস্টের কাজ শিখব। কপি পেস্ট করা শিখে গেলে আমরা এখান থেকে আপাতত বেরিয়ে যাব, আমরা এবার ইলাস্ট্রেটরে যাব, ঠিক আছে। এখন কপি পেস্ট কীভাবে করে? এই দুইটা ধরলাম, এই দুইটা সিলেক্ট করলাম, এভাবে ড্র্যাগ করে করার পর রাইট বাটন ক্লিক করে কপি। আচ্ছা, কপি মানে কি আর কাট মানে কি কেউ কি একজন বলতে পারবেন? আচ্ছা আমি বলি, কপি মানে এই ফাইল দুইটা এখানেই থাকবে, আবার এখানেও আসবে, একটা জিনিসের ডুপ্লিকেট। আর কাট মানে
এখান থেকে ফাইলগুলো এখানে চলে আসবে, এখানে আর থাকবে না। কথা বুঝেছেন সবাই? দেখেন আমি এই দুইটা প্রথমে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, অথবা কন্ট্রোল সি হচ্ছে শর্টকাট কি, ইউনিভার্সাল শর্টকাট কি, এ সব জায়গায় একই। আর রাইট বাটন ক্লিক করে এইভাবেও কপি করতে পারেন। রাইট বাটন তো বোঝেন, মাউসের রাইট বাটন। কপি করলাম, এখানে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট করব, পেস্ট। দেখেন এখানেও আছে, এখানেও আছে। বিষয়টা বুঝেছেন সবাই? এটা করেন তো সবাই। এদিকে খেয়াল করেন সবাই। এবার সবাই সিরিয়াস। এখন যারা আগেও পেরতেন তাদের জন্যও গুরুত্বপূর্ণ, মানে আগে যা পেরতেন, মানে সবাই যদি এক্সপার্টও হয়ে থাকেন এখন থেকে তাদের জন্য নতুন। এই যে দেখেন এআই লেখা, এইটা সবাই ওপেন করতে পারে। এখন না, আপাতত আমার এদিকে তাকান, আমি ক্লিক করে ওপেন করে দেখাই। দেখেন এই টাস্ক বারে সবার এখানে এআই লেখা আছে, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই সফটওয়্যারের সাহায্যে আমরা ডিজাইন শিখব। তো আমি এটা ক্লিক করছি, আমাদের মেইন ডিজাইন হবে এই সফটওয়্যারের মাধ্যমে। একটা ক্লিক করলে 8-10 সেকেন্ড পরে এটা ওপেন হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই যে এটা ওপেন হলো, প্রথম ইন্টারফেস এইটা। ভালো করে খেয়াল করেন, একটু আগে আমি যেটা শেখালাম, এই যে উপরে মিনিমাইজ, এই যে ছোট বড়, ক্রস মানে একেবারে কেটে দেওয়া, ক্রস কেউ করবেন না, কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্রস করবেন না। আপনার যদি মনে হয় আপনি অন্য অ্যাপসে যাবেন তাহলে মিনিমাইজ করে রাখবেন, মিনিমাইজ করে আবার যেতে পারবেন। এই দেখেন এখানে পেয়ে যাবেন টাস্ক বারে। আচ্ছা, আমার মনে হয় আপনারা পিছনে, আমার কথা আপনি হয়তো শোনেননি, আমি যখন কথা বলবো তখন এই দিকে খেয়াল রাখতে হবে। আপনার শেখার জন্য অবশ্যই সময় দেওয়া হবে, তখন ওই দিকে খেয়াল করবেন, এইদিকে খেয়াল করবেন। এই যে পুরো ওপেন করার পর প্রথম ইন্টারফেস, এখানে প্রথমে কি দেওয়া রয়েছে, ফাইল, এডিট, অবজেক্ট কিছু, এটাকে বলা হয় মেনু বার। সবাই একটু খেয়াল করেন, এটাকে বলা হয় মেনু বার। এই যে নিউ ফাইল, ওপেন, হোম, এখানে আমাদের হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সংক্ষিপ্ত আকারে একটা লোগো দেওয়া আছে। আর এটা তো দেখলেনই, মিনিমাইজ, ছোট বড়, ক্রস। এই ক্রস কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্লোজ করবেন না, এই হলো কথা। এখান থেকে আমি প্রথমে ফাইল থেকে নিউ, এই ফাইল থেকে নিউ নেওয়াও যা, আর এখানে ক্লিক করে নিউ ফাইল নেওয়াও তাই। অথবা আমরা Ctrl+0, আচ্ছা Ctrl+0 যখন বলবো আপনারা এটা ভাববেন না কন্ট্রোল আবার প্লাস চেপে আবার 0 দেবো, এরকম না। কন্ট্রোল চেপে ধরে 0-তে দিবেন, ঠিক আছে? আচ্ছা এটা Ctrl+O মনে হয়, ও হ্যাঁ Ctrl+O। আচ্ছা ওই বাচ্চাদের নিয়ে একটু সাবধানে থাকবেন, ওই পাশে কোনো সেফটি গার্ড নাই, ওরা যেন বাইরে না যায়, ঠিক আছে? বাচ্চারা যেন বাইরে না যায়। ফাইল থেকে নিউ, আমি Ctrl+N প্রেস করলাম। আচ্ছা এটা ভালো করে খেয়াল করেন, আমরা প্রথমে একটা নিউ আর্টবোর্ড বা নিউ ডকুমেন্ট নিব। আর্টবোর্ড বলতে কি বোঝেন? ছবি আঁকার জন্য আমাদের একটা পৃষ্ঠা দরকার হয় না? মনে করেন আমরা ডিজাইন করার জন্য একটা নতুন পৃষ্ঠা নিব, এখন সেই পৃষ্ঠার সাইজ মাইজ আমরা বুঝবো। খেয়াল করেন প্রথমে এখানে রয়েছে রিসেন্ট, এখানে রিসেন্টে আছে, এই যে নিচ দিয়ে একটা সাদা দাগ দেখতে পাচ্ছেন, এটার মানে এখানে আছে। তো আমরা রিসেন্টে যদি দেখি, আমার রিসেন্টলি যে আর্টবোর্ড সাইজ নিয়ে আমরা আর্টবোর্ড নিয়েছি সেটা রিসেন্টগুলো এখানে দেখা যাচ্ছে। এরপর দেখেন সেভ, আমার কোনো ফাইল সেভ করা নেই। মোবাইলের সাইজ অনুযায়ী কিছু ডিফল্ট মাপ দেওয়া আছে, যেগুলো এই যে আইফোন এক্স, আইপ্যাড, স্যামসাং S8, এই ধরনের কিছু ফোনের ডিফল্ট মাপ দেওয়া আছে। তারপরে ওয়েব আছে, এই যে কমন, মানে ওয়েব বলতে কম্পিউটারের স্ক্রিন, ঠিক আছে? এরপরে প্রিন্ট, যেমন হচ্ছে লেটার সাইজ, A4 সাইজ, পেপারের নাম শুনেছেন না? প্রিন্ট, লার্জ, লিগাল সাইজ। আর এইগুলো আমাদের দরকার নেই। ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট, ইলাস্ট্রেশন। আমরা যখন কাজ করব ওয়েবে থাকব, আমরা বেশিরভাগ সময় কাজ করব ওয়েব এবং প্রিন্টে। ওয়েব বলতে কি বোঝেন? যেগুলো আমরা ওয়েবসাইটে দেখি বা ফোন স্ক্রিনে দেখি, কম্পিউটার স্ক্রিনে দেখি, এটা হচ্ছে ওয়েব। আর যেগুলো আমরা প্রিন্ট করে বের করি, যেমন টি-শার্ট প্রিন্ট করে বের করি, ব্যানার প্রিন্ট করে বের করি, এই ধরনের কাজের জন্য আমাদের আর্টবোর্ড সাইজ নেব হচ্ছে প্রিন্ট থেকে। এখন ওয়েব আর প্রিন্টের মধ্যে একটাই কমন পার্থক্য, সেটা হচ্ছে কালার মুড। আমার কথা কি সবাই শুনতে পারছেন?
সিরিয়াস হন সবাই। এখানে ওয়েব আর প্রিন্টের মধ্যে কমন যে পার্থক্যটা সেটা হচ্ছে কালার মুড। কালার মুড হচ্ছে দেখেন দুইটা আছে, সিএমওয়াইকে আর হচ্ছে আরজিবি। ওয়েব হলে আরজিবি আর সিএমওয়াইকে হলে প্রিন্টের ক্ষেত্রে। খেয়াল করেন দেখেন প্রিন্টে আসি কালার মুড সিএমওয়াইকে, ওয়েবে ক্লিক করছি দেখেন কালার মুড আরজিবি হচ্ছে। এটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। তো আমি ওয়েবে রেখে কাজ শুরু করব। এখন খেয়াল করেন এইদিকে আপনার দেখার দরকার নেই, এখানে কিছু ডিফল্ট মাপ আছে এগুলো নিতে পারেন, কিন্তু আমরা দেখব কমন, আমরা কাস্টমভাবে মাপ নিব, ঠিক আছে। খেয়াল করেন এখানে প্রথমে একটা নাম দিতে পারেন, এটা অপশনাল, এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি দিচ্ছি CLA ক্লাস 2। আমি একটা নাম দিলাম আর্টবোর্ডে। এখানে প্রথম কাজ এটা, আপনাদের আর্টবোর্ডের একটা নাম দিতে হবে। এরপর পরিমাপের একক সিলেক্ট করতে হবে। পরিমাপের একক বলতে কি বোঝেন? ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, এইগুলো হচ্ছে পরিমাপের একক। যেমন ফিট, ইঞ্চিস, পিকাস, এখানে অনেক ধরনের মাপ দেখতে পারবেন, এই যে সেন্টিমিটার, মিলিমিটার, মিটার্স। তো আমরা কাজ করব বেশিরভাগ সময় পিক্সেলে। পিক্সেল বলতে কি বোঝেন আপনারা? একটা কলমের ফোঁটা যতটুকু জায়গা দখল করে এটা একটা পিক্সেল। এটা 4 কোণা বক্সে হয়, 4 কোণা বক্সে, তো পিক্সেল। আর আমি সব বিষয়ে আস্তে আস্তে ক্লিয়ার করব, এইসব কথাগুলো আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে, একদম বিচলিত হবেন না, এগুলো সহজ বিষয়। খেয়াল করেন এখানে আমি পিক্সেল, পরিমাপের একক পিক্সেল দিয়েছি। এবার ওয়াইডের মাপ আমি 1000 পিক্সেল দিচ্ছি। আর ওয়াইড মানে তো বোঝেন চওড়ার মাপ। আর এই যে হাইটের মাপ আমি 1000 দিচ্ছি। দিয়ে এখানে স্ক্রিন রাস্টার ইফেক্টটা আমরা 300 PPI করব। 300 PPI মানে পিপিআই, পিক্সেল পার ইঞ্চ। 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল নিব, আমি যত বেশি পিক্সেল নিব সেই ইমেজের কোয়ালিটি তত ভালো হবে, হাই কোয়ালিটি হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি ক্রিয়েট দিচ্ছি। আমাদের একটা 1000 বাই 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড এসছে। এখন আপনাদের কাজ হচ্ছে এরকম একটা আর্টবোর্ড নিয়ে দেখানো। আমি আবার দেখাচ্ছি, এবার এদিকে খেয়াল করেন, অনেক কথা মাঝে বলে ফেলেছি, মাথার উপর দিয়ে গেছে। এবার দেখেন এই ফাইল থেকে নিউ নিতে পারেন, অথবা এই নিউ ফাইল এখানে ক্লিক করতে পারেন। করার পর আপনার কাজ হচ্ছে এই ওয়েবে ক্লিক করা, ওয়েব। তারপরে এখানে একটা নাম দিতে পারেন, এরপর পরিমাপের একক পিক্সেল রাখবেন। এখানে 1000 লিখবেন, এখানেও 1000 লিখবেন, জাস্ট 1000 লিখবেন। তারপর এখানে যে এটা 72 PPI থাকে, এটা ক্লিক করে 300 PPI করে দিতে পারেন, দিয়ে এখান থেকে ক্রিয়েট। তো এটা সবাই করেন, এই যে আসলো। এবার এই ইন্টারফেস সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে। দেখেন এখানে এটাকে বলা হয় মেনু বার, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। আর এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, এটাকে বলা হয় ট্যাব। আমরা ব্রাউজার অনেকে চালিয়েছেন, ব্রাউজারে দেখেন না একই সাথে মাল্টিপল ট্যাব নেওয়া যায়। আমি চাইলে আরেকটা আর্টবোর্ড নিতে পারি। দেখেন আমি আরেকটা আর্টবোর্ড নিচ্ছি, আরেক সাইজের, ক্রিয়েট। দেখেন এই একটা ট্যাব, এই একটা ট্যাব, এই দুইটাই আমি একই সাথে 2 রকম কাজ আমি একই সাথে করতে পারবো। আচ্ছা, এটাকে বলা হয় টুলস বার, এটাকে বলা হয় টুলস বার। এইগুলো মনে করেন দড়ি, কাঁচি, বটি, হ্যাঁ কাউসি যাই বলেন, এইগুলো কলম, এইগুলা। আর এইগুলো বলা হয় প্যানেল। এখানে এক একজনের এক এক রকম থাকতে পারে, উইন্ডো থেকে সব যার যেটা প্রয়োজন সেটা আনা যায়। এইসব বিষয় আমি পরবর্তীতে এক্সপ্লেন করব, সব বিষয় এক্সপ্লেন করব। তো খেয়াল করেন এটা আমাদের আর্টবোর্ড, এর ভিতরে আমাদের কাজগুলো করতে হবে। আমরা চাইলে আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারি, কিন্তু যখন কোনো ডকুমেন্ট সেভ দিব ইমেজ আকারে, তখন এই সাদা অংশটুকুই সেভ হবে, এ হচ্ছে বিষয়। তো আমি প্রথমে আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক বিষয়গুলো সফটওয়্যার সম্পর্কে আপনাদের পরিচিতি করালাম, ইন্টারফেস সম্পর্কে। এবার সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, রেক্ট্যাঙ্গেল টুল, এই টুলসগুলো সম্পর্কে আমরা এখন জানবো। দেখেন এতক্ষণ যে কথাগুলো বললাম এটা হচ্ছে সিলেকশন টুল। একটু আগে
আমরা যখন হচ্ছে উইন্ডো থেকে এই যে এইগুলো আমরা সিলেক্ট করছিলাম, তাই না? দেখেন মাউসের কার্সরটা কেমন, মাউসের কার্সরটা যেমন ইলাস্ট্রেটরের এসে দেখেন এইটাও তেমনই। এটা হচ্ছে সিলেকশন টুল। আমি কোনো অবজেক্টকে, কোনো লেখা হোক বা কোনো ডকুমেন্ট, ওইটা সিলেক্ট করতে হলে এই টুলে থাকতে হবে। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য কি, যে একটা গ্রুপ করা থাকলে গ্রুপের ভিতর থেকেও সিলেক্ট করতে হলে এই ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হয়। এরপর এটা আছে ম্যাজিক ওয়ান টুল। এভাবে অনেক টুলস আছে, আমরা এই সব টুল সম্পর্কে জানবো। আমাদের এই সফটওয়্যার সম্পর্কে ভালোভাবে জানতে হলে, বুঝতে হলে এই সব টুলসের কাজ আমাদের জানতে হবে। তো আমি আপনাদের এগুলো শেখাবো। আর যারা মনে করছেন আমি দুর্বল, নিজেকে মনে করছেন যে আমি তো কম্পিউটারে কিছু বুঝি না, আগে কখনো কম্পিউটার ধরে দেখিনি, এখানে আছে অনেকে এরকম, আমরা পারবো কিনা। আমি বলছি আপনাদের, আপনারা যদি বুদ্ধি প্রতিবন্ধী না হন, যদি বুদ্ধি স্বাভাবিক থাকে, আপনি 3-4 দিন ক্লাস করেন, আপনাদের কনফিডেন্স চলে আসবে যে আমি পারবো। 3-4টে ক্লাস করেন, তারপরে দেখেন আপনাদের কনফিডেন্স লেভেলটা কোথায় যায়। এবার খেয়াল করেন, আমরা প্রথমে এই টুলসের কাজ করার জন্য আমাদের কোনো একটা অবজেক্ট নিতে হবে। সেটা আমরা কোথা থেকে নিব? এই যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি এই টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করি, ক্লিক করা যখন বলবো মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন, একটা ক্লিক। এই যে ক্লিক করলাম, এখানে একটা পপ আপ আসছে, এখানে আমার কাছে পারমিশন চাচ্ছে যে আর্টবোর্ডটা, মানে আমি যে শেপটা নিব ওই শেপটার সাইজ কতটুকু। তো আমি এখানে দেখেন ডিফল্টভাবে 100 পিক্সেল বা 100 পিক্সেল আছে, আমি এইভাবে একটা ক্রিয়েট করছি। ওকে, দেখেন একটা শেপ তৈরি করে দিয়েছে, যেটা কিনা 100 পিক্সেল বাই 100 পিক্সেল। এই পিক্সেল কি জিনিস, এই আর্টবোর্ড নিয়েছিলাম কত পিক্সেল, কত পিক্সেল, 1000 বাই 1000। দেখেন এখন হিসেব করে মাপ করে দেখাচ্ছি আপনাদের। 10-10টা 100 না, এবার মিলায় দেখেন এখানে 10টাই আছে। এইভাবে হচ্ছে মাপটা আর কি, 1 2 3 4 5 6 7 8 9 10, এক একটা হচ্ছে 100 পিক্সেল করে। 100 গুণ 10 কত হয়? 1000 পিক্সেল। এই হচ্ছে বিষয়। এখন এই যে বক্সগুলো ক্রিয়েট করলাম, এই প্রথমে এই বক্স ক্রিয়েট করে আপনারা শিখবেন। এখানে এই টুলে থাকা অবস্থায় ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, তারপরে ওকে দিবেন। দেখেন তো সবাই পারেন কিনা করতে। এবার দেখেন আপনারা বক্স ক্রিয়েট করলেন, এবার চাইলে এটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট কয়ভাবে করা যায় এটা একটু খেয়াল করেন। সিলেক্ট করার জন্য অবশ্যই এই সিলেকশন টুলে থাকতে হবে। এই যে এই সিলেকশন টুল, এই সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি একটা ক্লিক করেন এটা সিলেক্ট হবে। এখন আমাদের সিলেক্ট করার প্রয়োজন কি? সিলেক্ট করে আমরা মুভমেন্ট করতে পারি, সিলেক্ট করে আমরা কালার চেঞ্জ করতে পারি। আচ্ছা কালার চেঞ্জ পরে দেখায়, আপাতত এটা দেখায়। এবার দেখেন খেয়াল করেন, এদিকে ভালো করে খেয়াল করেন, যারা এদিকে খেয়াল করেন। এবার এই যে বক্স ক্রিয়েট করলাম, এই বক্সটা আমরা চাইলে এখান থেকে ছোট বড় করতে পারি। একটু আগে নোটপ্যাড যেভাবে ছোট বড় করছিলাম, সিলেক্ট করার পরে এই দেখেন মাউসের কার্যটা, এই যে এখানে বক্সগুলো দেখতে পাচ্ছেন, উপরে 3টা 4টা 5টা, এই যে নিচে এই 3টা, এইগুলোকে বলে বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্সের কাছে মাউসের কার্যটা নিলে মাউসের কার্যটা চেঞ্জ হয়ে যায়। খেয়াল করছেন সবাই? মাউসের কার্যটা যখন এই বাউন্ডিং বক্সের কাছে নিচ্ছি তখন অ্যারো চিহ্নর মতো হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে সরাই, তাহলে এটা বক্সটা বড় হবে। তারপরে খেয়াল করেন মাউসের কার্যটা যদি কর্নার বরাবর নিয়ে যাই, তাহলে দেখেন এরকম ব্যাকআপভাবে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। আচ্ছা এটা বুঝতে পারবেন এখান থেকে দেখলে। দেখেন এরকম মাউসের কার্যটা যদি এখানে নিয়ে যাই, তাহলে এই যে ব্যাকআপভাবে হচ্ছে কার্যটা দেখা যাচ্ছে। তার মানে এখন যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে মুভমেন্ট করি, তাহলে এটা রোটেট হবে। এই যে রোটেট হচ্ছে। তো আচ্ছা আমি বেশি কমপ্লেক্স করে ফেলছি, আমি আপনাদের সহজ কাজ দিই। এদিকে খেয়াল করেন, এটাই থাকা অবস্থায় আপনি একটা এখানে ক্লিক করে একটা বক্স ক্রিয়েট করলেন। আপনার মনে হলো এই বক্স আমার দরকার নেই, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট বাটনে ক্লিক করে ডিলেট করে দিতে পারেন। যে কোনো
অনাকাঙ্ক্ষিত অবজেক্টকে ডিলিট করতে হলে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এবার দেখেন এটার আমরা একটা কপি নিব। আচ্ছা, কপি নেওয়ার আগে আমরা একটা কালার করি। খেয়াল করেন, এদিকে সবাই খেয়াল করেন, আমি এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি এই যে এখানে কন্ট্রোল প্যানেল থেকে এই যে সাদা এই এটাকে বলে হচ্ছে ফিল কালার। এই ফিল কালারে আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। তো একটা কালার চেঞ্জ করলাম। এবার সবাই খেয়াল করেন, অল্টার কিবোর্ডে দেখেন ALT লেখা, এটা মানে অল্টার। অল্টার ক্লিক করে ধরে আমরা এর একটা ডুপ্লিকেট নিচ্ছি, এরপর কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করছি। এটা করে দেখান সবাই। আমি আরেকবার বলছি, খেয়াল করেন, একদম প্রথম থেকে খেয়াল করেন। আপনাদের এখন যা করতে হবে, প্রথমে আচ্ছা আমি ডিফল্ট করে নিচ্ছি। আমি এই টুলে থাকা অবস্থায় ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম, করার পরে ওকে দিলাম। এরপর এখান থেকে এই যে তারপরে অবশ্যই সিলেক্ট করার জন্য সিলেকশন টুলে যেতে হবে। তারপর এটা এখানে বসালাম, বসিয়ে এখান থেকে কালার চেঞ্জ করছি। করার পর এই যে কন্ট্রোল প্যানেল থেকে আমি আপাতত দেখাচ্ছি, আমি এখন করতে বলিনি। এখান থেকে করে এখান থেকে এই যে এখানে রাখলাম, রাখার পর আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে, আমি অল্টার কিন্তু চেপে ধরে আসি, ধরে এখানে এটা ছাড়লাম, অল্টারও ছাড়লাম, মাউসের লেফট বাটনও ছাড়লাম। এরপর কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করতে থাকলাম। দেখেন এর ডুপ্লিকেট হতে থাকছে। এই জিনিসটা সবাই করবেন এখন। আর যার যার হচ্ছে না আমি এই বিষয়গুলো ক্লিয়ার করছি। এই বিষয়গুলো না একদম সহজ। এইগুলো প্রথম অবস্থায় 2-3 দিন যারা নতুন আছেন তাদের কাছে অনেক বেশি মনে হবে আমার দ্বারা হবে না, নিজের প্রতি কনফিডেন্স হারায় যাবে। তো 2-3 দিন কন্টিনিউ করেন, দেখেন আপনি কোন লেভেলে যান। 2-3 দিন। তো এখানে এই কম্পিউটার বানাইছে যারা, তাদের অনেক বুদ্ধি খাটাতে হয়েছে, কিন্তু আমরা চালাই আমাদের জন্য একদম ইউজার ফ্রেন্ডলি করা রয়েছে। মানে একদম ইজি বিষয়, কম্পিউটার খুব সহজ বিষয়। ফোনের থেকে কম্পিউটার সহজ। ফোন চালান না আপনারা, ফোনের থেকে কম্পিউটার সহজ। কারণ এখানে দেখেন আমাদের কিবোর্ডটা কত বড় সড়ো করে দেওয়া রয়েছে, মাউস রয়েছে, আমার হাত দেওয়া লাগছে না, মাউস দিয়ে সব করে ফেলতে পারছি। তো প্রথম অবস্থায় আপনাদের মাউস নিরীক্ষ হবে না, যারা নতুন আছেন ঠিকঠাক কোন জায়গা ধরছেন এক জায়গা দিতে গিয়ে আরেক জায়গা চলে যাবে, এরকম হবে। তো কয়েকদিন ট্রাই করলে অবশ্যই ভালো কিছু হবে। এখন খেয়াল করেন, আমরা টুলসের কাজ দেখছি, তার আগে এই যে এই টুলস নিতে হচ্ছে, কারণ আমাদের কোনো অবজেক্ট ছাড়া আমরা সিলেক্ট করতে পারবো না। এখন দেখেন আমি একটা বক্স এইভাবেও ক্রিয়েট করতে পারি। বক্স আমরা কয়ভাবে ক্রিয়েট করতে পারি এটা দেখবো এখন। সবাই এদিকে তাকান। এই রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় আমি তো আগে ক্লিক করে এভাবে ক্লিক করছি, তাই না, এভাবে তৈরি করছি। এখন আমরা কি করব, এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে একটা হচ্ছে শেপ তৈরি করতে পারি। এইবার এই যে একটা শেপ তৈরি করলাম, এই শেপে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার কি স্ট্রোক কালার কি ওইটা সম্পর্কে একটু দেখেন। এই যে এটা হচ্ছে ফিল কালার, আর এই স্ট্রোকে হচ্ছে ব্ল্যাক কালার রয়েছে। স্ট্রোক বলতে ওই যে বর্ডার লাইন, এই দেখেন এই জুম করলে বুঝতে পারবেন, এটা হচ্ছে বর্ডার লাইন, এটাকে বলা হয় স্ট্রোক। মনে থাকবে স্ট্রোক। আমরা এই স্ট্রোকের কালারও চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখেন স্ট্রোকের কালার আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এই স্ট্রোকের পিটি চাইলে আমরা বড় করতে পারি। দেখেন এটা স্ট্রোকের পিটি আমরা চাইলে বাড়াতে পারি। তো একটা বক্স ক্রিয়েট করলাম, বক্সের বিষয়গুলো আমরা এখন বোঝার চেষ্টা করব। সহজ বিষয়। দেখেন আমি একটা বক্স ক্রিয়েট করলাম, এর দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার হচ্ছে মাঝের কালার, স্ট্রোক কালার হচ্ছে সাইডের কালার। এখন আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এটার মাধ্যমে ফিল কালার চেঞ্জ হয় আর এটার মাধ্যমে স্ট্রোক কালার চেঞ্জ হয়। এখন খেয়াল করেন এই সিলেকশন টুল দিয়ে আমরা কি কি করতে পারি। সিলেকশন টুল দিয়ে একটু আগে দেখালাম, একটা অবজেক্টকে রোটেট করতে পারি। মাউসের কার্সরটা যখন এখানে নিয়ে যাচ্ছি, দেখেন মাউসের কার্সরটা চেঞ্জ হচ্ছে, দুইটা অ্যারো চিহ্ন তৈরি হচ্ছে, একটু কার্ভ চাঁদের মতো, কিন্তু দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন আছে। ওই অবস্থায় যখন হবে
তখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে যদি ড্র্যাগ এভাবে ঘোরানো হয় তাহলে এটা রোটেট হবে। আচ্ছা, এটা হচ্ছে রোটেট। আমরা চাইলে এই বাউন্ডিং বক্স থেকে আমরা এটা একটা বক্সকে হচ্ছে ছোটো বড়ো করতে পারি। দেখেন এভাবে ছোটো বড়ো করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয়, কন্ট্রোল জেড সম্পর্কে অনেকে জানেন। কন্ট্রোল জেড মানে কি? আনডু। কন্ট্রোল জেড মানে আনডু, আর কন্ট্রোল শিফট জেড মানে রিডু না কি একটা বলে। মানে আমি এই কন্ট্রোল জেড আর কন্ট্রোল শিফট জেডের মধ্যে একটা পার্থক্য আপনাদের বলি। তো দেখেন আমি একটা পরিবর্তন ঘটালাম, এটা রোটেট করলাম। আমার মনে হচ্ছে আমি ব্যাকে যাব, মানে আগের অবস্থানে যাব, এক স্টেপ ব্যাকে যাব। এক স্টেপ ব্যাকে যেতে হলে কি করতে হবে? কন্ট্রোল চেপে ধরে জেডে প্রেস করতে হবে। দেখেন এক স্টেপ ব্যাকে গেলাম। এখন আমার মনে হচ্ছে না, আমি আগেই ভালো ছিলাম, এক স্টেপ আগেই ঠিক ছিলাম। তখন কি করবেন? কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড। বোঝা গিয়েছে? কন্ট্রোল জেড আর কন্ট্রোল শিফট জেড মানে রিডু আনডুর মধ্যে পার্থক্য বুঝেছেন? আচ্ছা, এবার খেয়াল করেন, আপনাদেরও করতে দিতে হবে। এবার আপনারা এখন যা করবেন, আমি যা যা বলবো এখন তাই তাই শুনবেন। আমি একটা বক্স ক্রিয়েট করছি এভাবে ড্র্যাগ করে, এভাবে আপনারা একটা ড্র্যাগ করে একটা বক্স ক্রিয়েট করবেন। করার পরে এখানে দেখেন স্ট্রোক নামে একটা নাম আছে, স্ট্রোক। এই স্ট্রোকের এই আপ অ্যারোতে ক্লিক করে আপনারা স্ট্রোকের সাইজ বড় করতে পারেন, ছোট করতে পারেন। এখন আপনারা এরকম মোটা করবেন, একটা স্ট্রোকের সাইজটা মোটা করবেন। করার পরে আপনারা এখানে তিনভাবে মোটা করতে পারবেন। এখানে খেয়াল করেন, তিনভাবে মোটা করতে পারবেন। প্রথমত এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন মোটা হতে থাকছে। মাউসের লেফট বাটন ক্লিক করে আপ অ্যারোতে ক্লিক করে ধরে রাখছি। আবার এখান থেকেও তাই করতে, চিকন করতে পারবেন। উপরেটা দিলে মোটা হবে, নিচে দিলে চিকন হবে। এরপর মাউসের কার্সরটা যদি এখানে এনে তিনটা ক্লিক করেন, একটা জিনিস খেয়াল করেন, আপনারা যখন এখানে এই জিনিসগুলো চেঞ্জ করতে যাবেন তখন যদি এখানে এগুলো সিলেক্ট করতে যান তাহলে কি করবেন? এখানে তিনটা ক্লিক করবেন একই সাথে। দেখেন 1 2 3, তিনটা ক্লিক করলাম, এগুলো সব সিলেক্ট হলো। ভাই রাসেল ভাই, এইদিকে খেয়াল করতে হবে। এখানে তিনটা এই জিনিসটা তিনটা ক্লিক করে আমি সিলেক্ট করলাম। এবার ওখানে আমার মুছাও লাগবে না। আমি যদি নির্দিষ্টভাবে কোনো একটা সংখ্যা লিখি, ওইটা মুছে যেয়ে নতুন সংখ্যাটা শুরু হবে। আমি এখানে 100 লিখছি, 100 লিখেছি। এবার কিবোর্ড থেকে এন্টার, ওই নাম্বার কি ডান সাইডে দেখবেন এন্টার লেখা আছে, এন্টার প্রেস করলাম। এবার 100 পিটির একটা স্ট্রোক তৈরি হলো। আবার একই জিনিস এই জায়গা থেকে আমাদের কিছু ডিফল্ট মাপ দেওয়া আছে। আমি যদি 80 পিটি নিতে চাই, দেখেন 80 পিটি। আমি যদি 5 পিটি নিতে চাই, দেখেন 5 পিটি। পিটি মানে পয়েন্ট, ওকে। এই যে 60 পিটির একটা নিচে, এখানে ডিফল্ট কিছু মাপ দেওয়া আছে, আপনি ওখানে ক্লিক করেও নিতে পারেন। তিনভাবে দেখালাম। এখন এখানে আরেকটা সিস্টেম দেখায়, সহজ বিষয়, আমি যেটা কমনভাবে করি সেটা হচ্ছে মাউসের কার্সরটা এখানে রেখে, এই যে মাউসের কার্সরটা এখানে রেখে মাউসের যে একটা স্ক্রল আছে না, হুইল বা চাকা, ওই চাকাটা উপরে ঘুরালে এটা মোটা হবে, নিচে ঘুরালে এটা চিকন হবে। এটা আমি সবচেয়ে বেশি করি এভাবে। তো এটা সবাই ট্রাই করেন, এই তিনভাবে স্ট্রোকটা মোটা চিকন করার এই প্রসেসিংটা সবাই ট্রাই করেন। এবার এখানকার কমন কিছু বিষয় আপনাদের দেখাই, যেমন এদিকে খেয়াল করেন সবাই। এবার গুরুত্বপূর্ণ বিষয়, এখানে জুম ইন জুম আউট, মানে এই যে জুম হয়ে আমি কাজটা দেখছি, আমি চাইলে জুম আউট করতে পারি, জুম ইন করতে পারি। এটা কিভাবে সম্ভব? কয়েকটা মাধ্যমে। এই যে এখানে টুলস আছে, জুম টুল, জাস্ট ক্লিক করলে ওখানে জুম হতে থাকবে, ঠিক আছে। এবার অল্টার প্রেস করে ক্লিক করলে জুম আউট হবে। এই যে আমি এখানে জুম করব, দেখেন যেটার উপর ক্লিক করব সেই জায়গাটা জুম হবে এই জুম টুলের সাহায্যে। তো এটা খুবই, এটা আমি কখনো ইউজই করি না। এই টুল নিয়ে আপনারা চিন্তা করেন না। এখন দেখেন, খেয়াল করেন, কন্ট্রোল চেপে ধরে আপনারা যদি কিবোর্ড থেকে প্লাস, ওই যে যোগ, প্লাসে ক্লিক করেন তাহলে এটা জুম ইন হবে, আর যদি মাইনাসে প্রেস করেন তাহলে জুম আউট হবে, ঠিক আছে। এবার দেখেন এর থেকেও সহজ, মানে আমি যেভাবে সেটা এই জুম ইন জুম আউট করে থাকি সেটা বলি। অল্টার চেপে ধরেন, অল্টার চেপে ধরে মাউসের যে স্ক্রলটা আছে, হুইলটা আছে,
ওটা উপরে ঘুরাইলে জুম ইন হবে, আর নিচের দিকে ঘুরাইলে জুম আউট হবে। এটা করে দেখান তো। অল্টার চেপে ধরে, ALT অল্টার চেপে ধরে জুম ইন জুম আউট এটা করেন। মাউসের কার্সর যেখানে রাখবেন সেখানে কিন্তু জুম হবে। অবশ্যই মাউসের কার্সরটা এই মাঝ বরাবর রাখবেন, তাহলে মাঝ বরাবর জুম ইন জুম আউট হবে। এটা বুঝেছেন সবাই? হচ্ছে না? অল্টার চেপে ধরেন, ALT অল্টার। এ দেখেন, এদিকে তাকান, এবার চাকাটা ঘুরান। হয়েছে? হয়েছে? আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন। ওকে, এবার আমাদের কিবোর্ডে যে বড় বাটন, সবচেয়ে বড় বাটন স্পেস, এটা চেপে ধরলে দেখেন মাউসের কার্সরটা হাত হয়ে যাচ্ছে। এটা চেপে ধরলে দেখেন মাউসের কার্সরটা হাত হয়ে যাচ্ছে। মাউসের কার্সর, আচ্ছা মাউসের কার্সর মানে তো বোঝেন, এই যেটা নড়ে বেড়ায়, এই মাউস সরালে এটা কার্সর। তো এটা চেপে ধরলে হাত হয়ে যাচ্ছে। এই হাত হওয়ার মানে এখন যদি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ডানে বাই সরান, তাহলে আপনার আর্টবোর্ডটা ডানে বাই সরবে। বোঝা গেল? এটা করেন তো সবাই। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ডানে বাই সরান। কারো বুঝতে অসুবিধা আছে এখানে? এখানে আমি এখন স্লো এগোচ্ছি, ঠিক আছে? যারা এইসব বিষয়ে বেসিক বিষয়ে ধারণা আছে তাদের কাছে এগুলো সহজ বিষয়, যেহেতু অনেকে এখানে কম্পিউটার ধরেইনি কখনো, তো তাদের জন্য এখানে এটা অভ্যস্ত হতে টাইম লাগবে। কিন্তু 3-4টে ক্লাস পরে আমি অবশ্যই দ্রুত গতিতে এগোবো। তখন আপনারা যারা এক্সপার্ট আছেন তারাও হিমশিম খেয়ে যাবেন এর সাথে, এমনকি ক্লাসে আসতেই যাবেন না, ফোন করে করে আনতে হবে। অবশ্যই আমার সাথে কথা বলে তারপরে যাবেন। আচ্ছা, এখন আরও যে বিষয়গুলো রয়েছে, আমি একটু আগে যা যা দেখালাম, জুম ইন জুম আউট কয়েকটা মেথড দেখালাম। এর থেকে সব থেকে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে অল্টার প্রেস করে ধরে মাউসের চাকাটা ঘুরানো, উপরে ঘুরানো নিচে ঘুরানো। এরপর স্পেস বারে চাপ দিয়ে ধরে ডানে বায়ে সরানো। এরপর খেয়াল করেন, আর এবার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখায়। খেয়াল করেন, আমি একটা নতুন করে একটা শেপ তৈরি করছি। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি দেখেন, একটু সহজভাবে দেখাই। আমি এর স্ট্রোক কালারটা এখন নান করে দিচ্ছি। খেয়াল করেন, এই যে স্ট্রোক কালারের এখান থেকে আমরা একটু আগে কালার করছিলাম, তাই না? এই যে কালার করছি, এখন চাইলে এটা একদম মুছে দিতে পারি। কিভাবে সেটা, এই দেখেন প্রথমে যেটা আছে নান, এখানে ক্লিক করলে স্ট্রোক কালার থাকবে না, শুধুমাত্র ফিল কালার থাকবে। এটা করবেন সবাই। করে আমরা একটু আগে এইভাবে ড্র্যাগ করছিলাম। হ্যাঁ শামীম ভাই বলেন। হ্যাঁ, বোর্ডে সমস্যা। হ্যালো, ওইটা কি ইসোনিক মাদারবোর্ড ভাই? ওটা কি ইসোনিক মাদারবোর্ড 61, তাই না? আচ্ছা, তাহলে আর কি করার, ওই 61 একটা মাদারবোর্ড আছে কি আপনার কাছে? কালকে তাহলে একটা লাগাতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। ওটা রিপেয়ার করার কোনো অপশন নেই না ভাই? রিপেয়ার করার কোনো অপশন নেই না? রিপেয়ার করার কোনো অপশন নেই? আপনি একটু দেখেন, চেষ্টা করে দেখেন জি, তারপর যদি না হয় তখন আপনি এটা নিউ অর্ডার করে দিন। ঠিক আছে ভাই, ওকে। আমি অবশ্যই সব, আপনার কি পেন ড্রাইভ আছে? সামনের ক্লাসে আপনি পেন ড্রাইভ নিয়ে আসবেন। আপনার আমার কাছে যত ডকুমেন্ট আছে, সফটওয়্যার হোক, অ্যাপস যা যা লাগে সব দিয়ে দিবেন, আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। প্রসেসটাও আমি দরকার হয় ভিডিও কলে আপনাকে ইনস্টল করার প্রসেসিং দেখা দেবেন, ঠিক আছে? এদিকে খেয়াল করেন, আমি একটু আগে এটা এই যে এই ডটে ক্লিক করে আমরা এটা এভাবে ড্র্যাগ করলে 4টা কর্নারই রাউন্ডেড হচ্ছিল। আমার মনে হলো যে একটা কর্নার রাউন্ডেড করব। এটা কিভাবে করা সম্ভব? অনেক, একটু সাইড হও সবাই, খেয়াল করেন এদিকে। এই যে
কন্ট্রোল জেড, আমি এই যে কন্ট্রোল শিফট জেড এটা করলাম, আমার মনে হলো আমি আবার ব্যাকে যাব, কিভাবে সেটা, কন্ট্রোল জেড ব্যাকে গেলাম। খেয়াল করেন সবাই, এদিকে মনোযোগী হন। আমি এভাবে ড্র্যাগ করলে 4টা কর্নারই রাউন্ডেড হচ্ছে, আমার মনে হলো আমার একটা কর্নার রাউন্ডেড করতে হবে। সেটা কিভাবে সম্ভব, এখন যেতে হবে আপনাকে ডিরেক্ট সিলেকশন টুলে। এতক্ষণ দেখলাম সিলেকশন টুলের কাজ, এবার আসছে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই বাউন্ডিং বক্সে এখানে একটা ক্লিক করতে হবে। দেখেন তাহলে এই জায়গায় শুধুমাত্র রাউন্ডেড এই যে ডট রয়েছে, এখন আমি চাইলে এইভাবে একটা কর্নার রাউন্ড করতে পারি, আবার এই কর্নার ধরে আমরা চাইলে এই কর্নারও রাউন্ডেড করতে পারি। এই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুলের কাজে মানে এইভাবে অনেক কিছু করা সম্ভব, একে ধাপে ধাপে সবই শেখানো হবে। আপাতত আপনারা ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে একটা এই দেখেন এই কর্নারে এই অ্যাঙ্করে একটা ক্লিক করে এই ডটটা ধরে এভাবে রাউন্ডেড করেন ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায়। অবশ্যই আপনাদের স্ট্রোক কালারটা নান করে নেবেন। এবার খেয়াল করেন, আমার মনে হলো এবার আমরা শিফটের কাজ দেখব। শিফট বলতে এই যে শিফট, কন্ট্রোলের উপরে শিফট বাটন আছে। আমার যদি মনে হয় যে আমি একই সাথে 2টা কর্নার সিলেক্ট করব, এই কর্নার সিলেক্ট করেছি, এবার এই কর্নারটাও সিলেক্ট করব, অথবা এই উপরে 2টো কর্নার সিলেক্ট করব। কিভাবে সেটা, একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, এতে করে এই 2টা কর্নার সিলেক্ট হলো। এভাবে আমরা রাউন্ডেড কর্নার করতে পারি, ঠিক আছে। এই 2টা মাথা রাউন্ডেড করতে হবে। আচ্ছা, এখন এদিকে খেয়াল করেন সবাই, এই 2 মাথা আমার রাউন্ডেড করতে হবে। এটা কিভাবে সম্ভব, এই ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এই মাথায় এই যে অ্যাঙ্কর লেখা যখন আসবে, এই যে অ্যাঙ্কর লেখা যখন এখানে একটা ক্লিক করবেন, শিফট প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করবেন, এই যে কিবোর্ড থেকে শিফট, তারপর এই 2টা এইভাবে রাউন্ডেড করবেন। এখন দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন আমরা যখন রাউন্ডেড করব, আমরা এভাবে রাউন্ডেড করলে এটা, এদিকে খেয়াল করেন সবাই, এদিকে 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 খেয়াল করতে হবে। এখানে আমরা রাউন্ডেড করছি, ভাইয়া এইদিকে খেয়াল করতে বলেছি, আর কথা বলা যাবে না। এইদিকে যখন আমরা এগুলো রাউন্ডেড করছি, মানে রাউন্ডেড না, এটাকে বলে রোটেট করছি, আমরা চাইলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। সেটা কিভাবে সম্ভব, শিফট প্রেস করতে হবে, দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, আবার ঘুরাইলে 90 ডিগ্রি, মানে প্রত্যেক ধাপে ধাপে 45 ডিগ্রি করে ঘুরছে। তো আমি এই অ্যাঙ্গেলে রাখলাম, এরপর এর একটা ডুপ্লিকেট নিচ্ছি, অল্টার প্রেস করার পরে এভাবে শিফট প্রেস করে রোটেট করলাম। এবার এই 2টাই ধরলাম, ধরে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গেলে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে গেলে দেখেন এগুলো রাউন্ডেড করা যাচ্ছে। এবার আমরা চাইলে এই 2টা ধরে শেপ বিল্ডার থেকে দেখেন লাভ শেপ তৈরি করে ফেলতে পারছি খুব সহজে। আচ্ছা, এটা আপনাদের এখন সবার করতে হবে। দেখেন প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের সাহায্যে এভাবে একটা হচ্ছে শেপ নিচ্ছি, শেপটা নেওয়ার পরে আমরা অল্টার প্রেস করে এর একটা ডুপ্লিকেট নিচ্ছি, অল্টার চেপে ধরে ড্র্যাগ করলাম, 2টা হলো। এরপর কি করব, একটা সিলেক্ট করে এই যখন রোটেট করব তখন আমরা শিফট প্রেস করব, শিফট প্রেস করে এভাবে রোটেট করব, আবার শিফট প্রেস করে এভাবে রোটেট করব, তাহলে 45 ডিগ্রি ঘুরবে। এবার এইটা ধরে এই পজিশনে রাখবো, রাখার পরে এই 2টাই ধরে, অবশ্যই এই যে এই ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটি একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে আপনাদের জন্য। এবার ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে রাউন্ডেড করবেন, করে আপনারা চাইলে এই যে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার চেপে ধরে এভাবে ড্র্যাগ করতে পারেন। আচ্ছা, আমি এবার ধাপে ধাপে বলি কি করবেন। সবার আগে এইভাবে একটা শেপ তৈরি করেন, সবাই এটা করেছেন, সবাই লম্বা করে শেপ তৈরি করতে পারেননি, কে একটু ছোট করে হাত তোলেন, আপনি পারেননি, কি সমস্যা?
এবার সবার কি দুইটা শেপ তৈরি করা হয়েছে? এবার এদিকে খেয়াল করেন, আমরা রোটেট করা শিখবো। আমি অল্টার চেপে ধরে এর একটা ডুপ্লিকেট নিলাম। এই দুইটা কাজ তো সবাই পেরেছেন, তাই না? এদিকে খেয়াল করেন, অনেক অনেক পিছনে যেতে হবে। এটা পেরেছেন আপনি? আচ্ছা, এদিকে খেয়াল করেন, এবার পিছনে ইতি আপু এদিকে খেয়াল করেন, এদিকে এদিকে হয়নি? না হলে অনেক একটু হেল্প করো। আপনি পেরেছেন? পারেননি? আচ্ছা, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। এটার আপনারা ডুপ্লিকেট নেবেন কিভাবে? অবশ্যই সিলেকশন টুলে থাকতে হবে। এই প্রথম টুল থেকে অল্টার প্রেস করে ধরে এইভাবে ড্র্যাগ করতে হবে। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করে এদিকে সরাতে হবে। আচ্ছা, হইলো। এবার দেখেন রোটেট করব কিভাবে। এটা পেরেছেন না সবাই? ওকে, এবার দেখেন একটা আমি সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে এটা একটা সিলেক্ট করলাম, করে এই যে শিফট ধরবো। শিফট কেন ধরছি? যাতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে, রোটেট হয়। এই যে রোটেট হয়েছে। আবার ডান পাশেটা ধরলাম, এটা ডান দিকে রোটেট করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা করেন তো সবাই। হ্যাঁ, এদিকে খেয়াল করেন সবাই। এখন এই দুইটা আমি ধরলাম, ধরার পরে আমার তো কর্নারগুলো রাউন্ডেড করতে হবে। এটা কিভাবে সম্ভব? এই ডিরেক্ট সিলেকশন টুলে গেলে দেখবেন এই ডটগুলো ভিজিবল হয়েছে। তারপর আপনি এইভাবে ধরে রাউন্ডেড করলেন। এটা করেন তো সবাই। দেখেন আমি আবার দেখাই। এই দুইটা ধরলেন, ধরার পর ডিরেক্ট সিলেকশন টুলে যান। বোঝেননি? সবাই করেন। হয়ে গেলে বলেন হয়ে গিয়েছে। হয়নি কার কার? এবার বলেন তো, হাত উঁচু করেন। হয়নি কার কার? একটা হয়নি মানে কি? দুইটাই ধরতে হবে, দুইটা একবারে ধরতে হবে। এইভাবে দুইটা একবারে ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে রাউন্ডেড করতে হবে। এদিকে খেয়াল করেন সবাই। এই টুলে থাকা অবস্থায় দেখেন, সিলেকশন টুলে থাকা অবস্থায় এই দুইটাই সিলেক্ট করেন। এই সিলেকশন টুলে থাকা অবস্থায় সিলেক্ট করবেন কিভাবে? এভাবে ড্র্যাগ করে একটা বাউন্ডারি তৈরি করবেন। ওই বাউন্ডারির ভিতরে এই দুইটাই যেন থাকে। এটা করেন। সবাই করেছেন? এবার রেডি? এবার দেখেন এই বরাবর এই দেখেন এই টুলটা শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল সবাই দেখতে পাচ্ছেন? এই যে এই টুলটা শেপ বিল্ডার টুলে একটা ক্লিক করেন। করার পর কিবোর্ড থেকে এ দেখেন মাউসের কার্সরের নিচে একটা প্লাস চিহ্ন রয়েছে। এই অল্টার প্রেস করলে দেখেন মাইনাস হচ্ছে, অল্টার চেপে ধরলে মাইনাস হচ্ছে। তো আমরা অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এটা সবাই করেন। এই যে এই টুল শেপ বিল্ডার টুলে থাকা অবস্থায় অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। সবাই করেন তো।